ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশের আরো একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। দিস ইজ এরর কারেকশন বা স্পটিং এরর্স। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। ক্লাস শুরু করছি। দিস ইজ সুশান্ত স্যার। তো 5টা ইম্পর্টেন্ট এরর্স তোমাদের জন্য সেট করেছি। অবশ্যই এসএসসি স্পেশাল ধরতে পারো। দেখো সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, স্টেনো, সাধারণত এই 5টি এক্সামের ইংলিশ পার্ট এবং জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস পার্ট, এই দুটো পার্ট আমি নিজে পড়াই অফলাইন এবং অনলাইনে। ক্লাস শুরু করি। মি অ্যান্ড মাই ওয়াইফ ওয়ার অ্যাট হোম লাস্ট নাইট। আনসারটা দেখেই বুঝতে পারছো, অর্থাৎ এররটা কোথায় আছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, এখন প্রত্যেকে বলবে যে এররটা প্রথম পার্টে আছে। অবশ্যই প্রথম পার্টে মিটা এখানে হবে না, আই হবে। কিন্তু কেন হবে? যারা বিগিনার্স তাদের পক্ষে মুশকিল, যারা মডারেট বা অ্যাডভান্স লেভেলের আছো তারা কিন্তু চোখের পলকেই বলে দিতে পারবে। এখানে ভার্ব কি আছে আমার? দেখো ওয়ার। ভার্বের আগের পার্টে কে থাকে? সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট মাই ওয়াইফ তো ঠিক আছে, কিন্তু এন্ড এর আগে কি আছে? এখানে মি। এই মিটা হচ্ছে অবজেক্টিভ কেসে, এর হচ্ছে সাবজেক্টিভ কেস হয় আই। তাহলে এখানে ভার্বের আগে কি হয়? সাবজেক্টিভ কেস। তাহলে এখানে মি এর পরিবর্তে কি হবে? আই। তাহলে এটা তোমার ভুল আছে। তাহলে এখানে মি এর জায়গায় কি হবে? আই। সাবজেক্টিভ কেস, তারপরে ভার্ব হয়, তারপরে কমপ্লিমেন্ট বা আদার পার্ট যেটা থাকে সেটা হয়। ঠিক আছে। নেক্সট, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ বনি। ভালো করে বুঝে নেবে কোথায় আছে। সাবজেক্ট কি আছে এখানে? ভেরি ফিউ বয়েজ। ঠিক আছে, মানে পুরোটা সাবজেক্টিভ পার্ট ইন দ্য ক্লাস। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, পুরোটা সাবজেক্টিভ পার্ট তুমি ধরে নাও। তাহলে ভার্ব কি আছে এখানে? ইজ। তাহলে দেখো ভেরি ফিউ বয়েজ, তুমি ভেরি ফিউ ইন দ্য ক্লাস মানে জানার দরকার নাই। বয়েজ এখানে কি আছে? প্লুরাল নাম্বার। তাহলে সাবজেক্টিভ পার্টে অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বটাও আমাকে প্লুরালে নিতে হবে। তাহলে এখানে বয়েজকে দেখে কি হবে? ইজ এর পরিবর্তে আমার আর হবে। ঠিক আছে, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, বাদ বাকিটা পড়লাম না। এটা একটা পজিটিভ ডিগ্রি সেন্টেন্স, প্রত্যেকেই জানো। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, আ লার্জ সেকশন অফ এ হোটেল কোলাপস ইয়েস্টারডে। ইয়েস্টারডে আছে, বুঝে নাও। সেন্টেন্সে লাস্ট, ইয়েস্টারডে, এগো এগুলো যদি থাকে তাহলে সাবজেক্টের পরে ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে এখানে ইয়েস্টারডে আছে, দেখো 1 নম্বরটাতে লাস্ট ছিল, ও দেখো ভি2 হয়েছে ওয়ার। দেখো আমরা 3 নম্বর আবার চলে আসি। ইয়েস্টারডে আছে, তাহলে এখানে সাবজেক্টের পর ভি2 হবে। সাবজেক্ট কি আছে? এ লাস্ট সেকশন অফ এ হোটেল, একটি হোটেলের একটা বড় অংশ। তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ পার্ট। তাহলে এটা সাবজেক্টিভ পার্ট। ইয়েস্টারডে আছে, ভার্বটাকে ভি2 বা ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে। তাহলে এখানে কোলাপসের জায়গায় কি হবে? কোলাপসড হবে, একটা ডি যুক্ত হবে। তাহলে এখানে একটা ডি যুক্ত হবে, কোলাপস। তাহলে আমার এই পার্টে ভুল আছে, দেখে নিলাম। নেক্সট দেখো, ইচ অফ দ্য গার্লস, খুব ইজি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মেয়েদের মধ্যে প্রত্যেকেই। তাহলে ইচ এখানে কোন নাম্বার? অবভিয়াসলি সিঙ্গুলার নাম্বার। ইচ অফ দ্য গার্লস, ইচ অফ, ওয়ান অফ শেখানো হয়েছিল। তাহলে এখানে ইচটা সিঙ্গুলার নাম্বারে। ঠিক আছে, তাহলে এটাকে দেখে এইটা হবে। তাহলে এখানে হ্যাভের পরিবর্তে কি হবে? হ্যাজ হবে। ইচকে দেখে, মানে মেয়েদের মধ্যে প্রত্যেকে, ছেলেদের মধ্যে প্রত্যেকে। ঠিক আছে। আমার অনেক সময় ভুলটা কোথায় যায় দেখো, ইচ অফ দ্য গার্লস এখানে হ্যাজ দিল, তাহলে আমার ঠিক হলো। উইথ এখানে হারের পরিবর্তে ওরা দিয়ে দিল দেয়ার, THEIR, পজেসিভ, তাদের। তাহলে এখানে কিন্তু তখন যদি দেয়ার থাকে এই পার্টটাতে ভুল থাকবে। এখানে দেয়ারের পরিবর্তে যদি গার্লস থাকে তাহলে হার হবে, বয়েজ থাকলে কি হলে কি হবে? কি হবে? বয়েজ থাকলে হিজ হবে, পজেসিভ, হিজ। হিজ, হিম এগুলো গুলিয়ে ফেলবে না। হিম হচ্ছে অবজেক্টিভ কেস আর হিজ হচ্ছে পজেসিভ কেস। প্রোনাউনের ইন্ডিভিজুয়াল ক্লাস দেওয়া আছে, দেখে নেবে। মূলত এই পার্টি ওরা ভুলটা বেশি করে। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর দেখো, খুব ইম্পর্টেন্ট। আই এনজয় টু প্লে ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। দেখো ফার্স্ট ভার্ব এখানে, মানে অসংখ্য ভাব তো একটা ভিডিও ক্লাসে বলা সম্ভব না। ফার্স্ট ভার্ব যদি এনজয় বা অ্যাভয়েড, এর আগের ক্লাসেও করেছি অ্যাভয়েড, এনজয় বা অ্যাভয়েড থাকে, তাহলে যদি আমার সেকেন্ড ভার্ব আসে সেটা V1 ING বা জিরান্ট আসবে। V1 ING বা জিরান্ট।
জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের ক্লাস দেওয়া আছে আলাদা আলাদা করে, বা তোমার যে কম্প্যারিজন করে সেগুলো দেখে নেবে। ক্লাস প্রতিদিন দেখবে। তাহলে কি বললাম, ফার্স্ট ভার্ব যদি এনজয় বা অ্যাভয়েড, এখানে ফার্স্ট ফর্মের জন্য এনজয়, তাহলে আমার সেকেন্ড ভার্বটা V1 ING আসবে বা জিরান্ড। তাহলে আই এনজয়, তাহলে এই পার্টি ভুল, টু প্লে এটা ইনফিনিটিভ হয়েছে, তাহলে আই এনজয় প্লেইং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। মনে করে এখানে অ্যাভয়েড বা অ্যাভয়েডস বা অ্যাভয়েডেড যাই বলি, তবু আমার সেকেন্ড ভার্বটা V1 ING হতো, যেটাকে আমরা জিরান্ড বলি, প্রেজেন্ট পার্টিসিপেলে বলি, বারবার বলি, আলাদা ক্লাস দেওয়া আছে দেখবে। এবার যেহেতু আমরা একটা এরর কারেকশনের ক্লাস নিচ্ছি, আমি এখানে হোমওয়ার্কটা এররসের উপরই দিলাম। নো আদার ট্রেন ইজ অ্যাজ ফাস্টার অ্যাজ কালকামেল, নো এরর। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আনসারটা কিন্তু সেন্ড করবে, কারণ আমি তো তলা দিয়ে বা মানে তোমার ABCD লিখে দিচ্ছি, তাহলে তোমাকে তো লিখতে হচ্ছে না, অত পরিশ্রম কিসের, ABCD যে কোনো একটা লিখে দিলে আনসার অবশ্যই বুঝে করবে। সম্পূর্ণ ক্লাস বাংলায় বোঝাই, তাই সকলের কাছে সাবস্ক্রাইব অবশ্যই আশা করি। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।